হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইফের বেসিক যে এক্সেল শিটটা আছে সেটা প্র্যাকটিস করব। ইফের এক্সেল বেসিক শিটের মধ্যে আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি, যেমন ধরা যাক আমাদের স্যামের নিউ ক্লায়েন্ট 45 আছে। এখন কাকে কতটুকু, কার ক্লায়েন্ট কতটুকু হলে তাকে বোনাস দেওয়ার জন্য অ্যাকসেপ্টেবল বলে মনে হবে এবং কাকে দেওয়া যাবে না, এটা আমরা ইফ দিয়ে ডিসাইড করতে পারি। যেভাবে ইফ দিয়ে স্টার্ট করে এখন লজিক দিব আমরা, যদি স্যামের এই ভ্যালুটা গ্রেটার দেন 20 হয়, গ্রেটার দেন 20 হলে আমরা বলতে পারি ও ইয়েস, ও অ্যাপ্লিকেবল, ও বোনাস পাওয়ার জন্য অ্যাকসেপ্টেড। সো আমরা এটা ক্লোজ করে দিব। দেন যদি সেটা না হয় তাহলে বলবো নো, ও বোনাস পাওয়ার জন্য ক্যাপেবল না। সো এটা যদি আমরা ড্র্যাগ ডাউন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকেই যাদের ভ্যালুগুলো 20-এর নিচে তারা বোনাস পাওয়ার জন্য কোয়ালিফাইড না, অ্যাকসেপ্টেড না। অ্যান্ড যাদেরটা মোর দেন 20 আছে তারাই অ্যাকসেপ্টেড, যেমন স্যাম, জন, মেরি, মাইক অ্যান্ড জুলিয়া। এখন ইফসের ক্ষেত্রে বলা যায়, যদি এই ফার্স্ট লজিকে বলতে চাই আমরা, ও যদি বড় হয় 40 থেকে তাহলে ও পাবে 4000। ওকে, এখন আবার ও যদি বড় হয় 20 থেকে তাহলে ও পাবে 1000। এখন ও যদি 20 থেকে ও যদি 20 থেকে ছোট হয় বা ইকুয়াল হয় তাহলে ও পাবে না কিছুই। এটা বলে যদি ক্লোজ করে দিই তাহলে ওর যেহেতু ভ্যালু মোর দেন 20 তাই ও পেয়েছে 4000। ওর ভ্যালু যেহেতু, দেখুন তাহলে কি আসছে, তাহলে হ্যাঁ এখানে আসে ওর ভ্যালু 20 থেকে কম, তাই 10 থেকেও কম, 20 থেকে কম, এই জন্য ও 0 পাচ্ছে, এই দুজন 0 পাচ্ছে। 20 থেকে বেশি আছে ওদের, 40 থেকে কম আছে বলে ও 1000 পাচ্ছে, ও 1000 পাচ্ছে। এখন নেস্টেডের ক্ষেত্রে বা এই এক্সেল ফাইলের ক্ষেত্রে আমরা কিভাবে ওদের রেটিং, নিউ ক্লায়েন্ট অ্যান্ড স্যামের মাধ্যমে বোনাসটা ডিফাইন করতে পারি। এখানে আমরা চাইলে ওদের বোনাসটা বের করতে পারি। নতুন লজিক ইউজ করব আমরা, যেমন ধরা যাক লজিক ওয়ানে অ্যান্ড ইউজ করে লজিক ওয়ানটা দিব এখানে, যে ও যদি বড় হয় C20 থেকে, সরি সি, হ্যাঁ ও যদি বড় হয় 20 থেকে অ্যান্ড রেটিং যদি কম হয়ে থাকে, রেটিং যদি 5-এর থেকেও কম হয়ে থাকে, রেটিং 5 থেকে কম হলো, সেই ক্ষেত্রে ওকে কি দেওয়া যাবে, সেক্ষেত্রে ভ্যালু কি দিবে, ভ্যালু ইয়েস অর নো। ইয়েস যদি ওর রেটিং 5 থেকে বড় হয়ে থাকে অ্যান্ড 20 থেকে বড় যদি নিউ ক্লায়েন্ট ও অ্যারেঞ্জ করে থাকে তাহলে ইয়েস, তাহলে ও ইয়েস। যদি এ না হয়ে থাকে, এটা ও এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল না করতে পারে তাহলে ওর জন্য নো। ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এন্টার হিট করছি, অ্যান্ড এই রিকোয়ারমেন্টসগুলো কে কে ফিল করতে পারছে, সবাই এই রিকোয়ারমেন্টসগুলো ফিল করতে পারেনি, শুধুমাত্র স্যাম অ্যান্ড জনি একমাত্র বোনাস পাবে এই রিকোয়ারমেন্টস অনুযায়ী। এখন সাম ইফসের ক্ষেত্রে বলা যেতে পারে, এখানে দেখুন এতগুলো কান্ট্রি আছে এবং কান্ট্রির মধ্যে কতগুলো প্রোডাক্ট আছে এবং সেই প্রোডাক্টের কোয়ান্টিটি বলে দেওয়া হচ্ছে। সাম ইফসের এখানে চাচ্ছে যে শুধুমাত্র অলিভসের কোয়ান্টিটিটা জানতে চাচ্ছে, কতগুলো অলিভস আছে এখানে। সো জাস্ট অলিভসের কোয়ান্টিটিটা জানার ক্ষেত্রে এখানে বের করা যেতে পারে, আমরা ফর্মুলাটা ইউজ করব সামিফ, যে শুধু সামিফ বলা হচ্ছে। সো সামিফ রেঞ্জ বলা হচ্ছে কোথায়, কার মধ্যে থেকে খুঁজতে চাচ্ছেন অলিভসকে, সেটা হলো এই রেঞ্জটা,
এই রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এর মধ্যে থেকে কাকে খুঁজতে যাচ্ছেন, আমাদের অলিভসকে অলিভস প্রোডাক্টটা আমরা খুঁজতে যাচ্ছি এর মধ্যে থেকে। সো এটা সিলেক্ট করে দিয়ে দেন আমরা কি চাচ্ছি, অলিভসের কি চাচ্ছি, টোটাল কোয়ান্টিটি চাচ্ছি। সো কোয়ান্টিটিটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিয়ে ব্রেকেটটা ক্লোজ করব, এন্টার ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের অলিভসের টোটাল কাউন্ট বা টোটাল কোয়ান্টিটিটা আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। এখন এখানে সামিফসের ক্ষেত্রেও ঠিক একই ধরনের ফর্মুলা আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারি। যেমন ধরা যাক ইকুয়াল সামিফস ইকুয়াল সামিফস। আচ্ছা, এখন এট ফার্স্ট আমরা ওদের মধ্যে থেকে খুঁজতে কি চাচ্ছি, সামের রেঞ্জ চাচ্ছি, আমরা কোয়ান্টিটি চাচ্ছি। সো কোয়ান্টিটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা ক্রাইটেরিয়া 1-এ চাচ্ছি অলিভসকে, তাই তো। ও অলিভস কোথায়, প্রোডাক্টের মধ্যে। সো প্রোডাক্টটা সিলেক্ট করে দিয়ে আমরা চাচ্ছি অলিভসকে। ওকে, অলিভ সিলেক্ট হয়ে গেল। অলিভস কোথায় আছে এটা খুঁজে বের করবে। দেন ক্রাইটেরিয়া 2-তে মিনস কান্ট্রির মধ্যে আমরা কাকে সিলেক্ট করতে চাচ্ছি, কাকে খুঁজতে চাচ্ছি, স্পেন। স্পেনের কাছে অলিভস কতগুলো আছে এইটা আইডেন্টিফাই করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। সো যেহেতু শেষ, আমরা এন্টার প্রেস করলে, সরি আমাদের এখানে মেবি কোথাও মিস্টেক হয়েছে, দেখছি। সরি, কান্ট্রিটা সিলেক্ট হয়নি। কান্ট্রি কমা দেন আমরা সেকেন্ড ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিচ্ছি। ওকে, যেহেতু আমাদের ক্রাইটেরিয়া সিলেক্ট করা শেষ, আমরা এন্টার ক্লিক করলে অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি। ওকে, দেন নেক্সটে আমরা সামিফসের মধ্যে আরেকটা প্র্যাকটিস করতে পারি চাইলে এখানে। যেমন ধরা যাক সামিফস, সামের রেঞ্জটা হলো এটা, কোয়ান্টিটি চাচ্ছি আমরা, কোয়ান্টিটি যদি চাচ্ছি কমা ক্রাইটেরিয়া 1-এ চাচ্ছি আমরা অলিভসকে, অলিভসটাকে খুঁজতে চাচ্ছি। কোথায় খুঁজবো, আমরা প্রোডাক্টের মধ্যে খুঁজবো, তাই না। সো প্রোডাক্টটা সিলেক্ট করে দিয়ে কমা কোথায় আছে আমাদের অলিভসটা। আচ্ছা, তারপর ক্রাইটেরিয়া 2-তে খুঁজতে চাচ্ছি স্পেনকে, স্পেন কোথায়, কান্ট্রিতে। কান্ট্রিগুলোকে সিলেক্ট করে দিয়ে কমা স্পেনকে সিলেক্ট করলাম, ব্রেকেট অফ করলাম, এন্টার ক্লিক করলাম, সেম আসছে। এটা হলো অ্যাভারেজের ক্ষেত্রে যে কতটুকু আমরা পাচ্ছি অলিভস আর স্পেনের অ্যাভারেজের মধ্যে থেকে। সো এটাকে আমরা অ্যাভারেজ ইভস বলতে পারি। সেক্ষেত্রে আমাদের গণিতটা সেম আসতেছে। এখন ধরা যাক আমরা যদি ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলতে বোঝাচ্ছি, এখানে দেখুন এক একটা কান্ট্রির নেমের পাশে এক একটি সাইন বা লেটার বা নাম্বার ইউজ করা হয়েছে ডিফাইন করার জন্য। কিন্তু আমরা জাস্ট একটি ওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের যে কান্ট্রিটা খুঁজতে চাচ্ছি সেটাকে খুঁজতে চাচ্ছি। সেটাকে খোঁজার জন্য আমাদের ওয়াইল্ড কার্ড এটা ইউজ করতে হবে, ওয়াইল্ড কার্ড সামিফসটা ইউজ করতে হবে। তার জন্য আমরা ইউজ করব সামিফস, সামের রেঞ্জটা হলো আমাদের কোয়ান্টিটি, আমাদের কোয়ান্টিটি কতটুকু দেওয়া আছে, এতটুকু দেওয়া আছে, সিলেক্ট করে দিলাম। দেন ক্রাইটেরিয়া 1-এ চাচ্ছি আমরা অলিভসকে খুঁজতে। অলিভস কোথায় আছে, অলিভস আমাদের প্রোডাক্টের মধ্যে আছে। দেন কমা কাকে খুঁজছি, অলিভসকে খুঁজছি। দেন কমা ক্রাইটেরিয়া 2-তে আছে আমাদের, এগুলোর মধ্যে থেকে আমরা কাকে খুঁজবো, স্পেনকে খুঁজবো, তাই না। এখন ক্রাইটেরিয়া 2-তে আমরা এখন ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্য আমাদের এখানে কিছু সাইন ইউজ করতে হয়, যেমন ইনভার্টেড কমা স্টার দিয়ে সেখানে মাল্টিপ্লাই সাইনটা দিয়ে আবার ইনভার্টেড কমা অফ করতে হয়। সেখানে আবার আমাদের অ্যান্ডটা ইউজ করতে হয়। অ্যান্ডটা ইউজ করে কাকে খুঁজছি, স্পেনকে খুঁজছি। ওয়াইল্ড কার্ড এন্ট্রির জন্য স্পেনের নামটা এর মধ্যে থেকে কোথায় স্পেন আছে সেটা খুঁজে বের করবে। অ্যান্ড দেন আবার অ্যান্ড দিয়ে শেষ করব, ইনভার্টেড কমা ইনটু আবার ইনভার্টেড কমা
দেন ক্লোজ করে দিব। এন্টার ক্লিক করলে কোথায় কোথায় আমার অলিভস আছে, স্পেনের কোনগুলো স্পেন, ওই স্পেনের মধ্যে কোনগুলো অলিভস, তার মধ্যে থেকে কোয়ান্টিটি টোটাল কতগুলো আছে সেটা আমার এখানে রেজাল্ট বের করে দিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান। এটাই আমাদের টিপসের বেসিক ক্লাসটা।